1945 সালের ক্রিসমাস ইভে সোডার পরিবারের বাড়ি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছিল, কিন্তু 5টি শিশুর দেহাবশেষের চিহ্ন কোথাও খুঁজে পাওয়া গেল না। ঠিক কী ঘটেছিল সেই রাতে তা আজও রহস্য। ওয়েস্ট ভার্জিনিয়ায় জেনি সোডার তার স্বামী ও 10 সন্তান নিয়ে সুখেই বসবাস করছিলেন। 24 ডিসেম্বর রাতে সবাই ক্রিসমাসের আনন্দ উপভোগ করছিল, কিন্তু রাত 12টার পর হঠাৎ ফোন বেজে ওঠে। জেনি ফোন ধরলে এক রহস্যময়ী মহিলা হাসতে হাসতে কিছু বলে ফোন কেটে দেয়, এবং এর কিছুক্ষণের মধ্যেই বাড়ির ইলেকট্রিসিটি ঝলসে ওঠে এবং দাউ দাউ করে সম্পূর্ণ বাড়িতে আগুন ধরে যায়। জেনি তার স্বামী ও 5 সন্তানকে নিয়ে বের হতে সক্ষম হলেও বাকি 5 জন তখনও ঘরের ভেতরে আটকা ছিল। ফায়ার সার্ভিস এসে আগুন নিভাতে নিভাতে সব পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল 5টি শিশুর হাড় বা দেহাবশেষের কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন হলো, তাহলে তারা গেল কোথায়? তাহলে কি তারা আগুনে পুড়ে মারা যায়নি, নাকি তাদের কেউ কিডন্যাপ করেছিল? উত্তর এখন অজানা। একজন প্রতিবেশী দাবি করেছিল আগুন লাগার আগেই তিনি বাচ্চাদের একটা গাড়িতে করে নিয়ে যেতে দেখেছেন। প্রায় 10 বছর পরে সোডার পরিবার একটি চিঠি পায়। ভেতরে একটি যুবকের ছবিতে লেখা ছিল, আই এম লুইস সোডার। তাহলে কি তারা বেঁচে গিয়েছিল, নাকি তাদের অপহরণ করা হয়েছিল? 70 বছর পেরিয়ে গেলেও উত্তর এখনো মিলেনি, রহস্য এখনো অমীমাংসিতই রয়ে গেছে।